মায়ের গয়না, মায়ের চিঠি, মায়ের পেন, এত এত স্মৃতি পেয়ে খুব খুশি হয়ে গেছিলে না তুমি শাওন? কিন্তু জানো তো, তোমার এই খুশি আমার সহ্য হয় না। কি হলো শাওন, মনে পড়লো তোমার প্রিয় ব্রেসলেটটা তুমি কোথায় হারিয়েছো? না, বললাম তো পিসিমণি, আমি খেয়াল করিনি। তাহলে খেয়াল করো, মনে করার চেষ্টা করো, কারণ রুদ্রপুরেও তো তোমার হাতে ব্রেসলেটটা ছিল না। তার মানে রুদ্রপুর যাওয়ার আগে তুমি কোথাও গেছিলে যেখানে ব্রেসলেটটা হারিয়েছে। মানে এমন কোথাও তুমি গেছো কি যেখানে তোমার যাওয়া উচিত নয়, বা তুমি যে গেছো সেখানে সেটা কেউ জানে না? পিসিমণি কি জেনে গেল আমি ফার্ম হাউসে গেছিলাম? ওই দেখো, তোমার মুখটা শুকিয়ে এইটুকু কেন হয়ে গেল শাওন? আরে বাবা, ব্রেসলেটটা তো এত বড় বাড়ির যে কোনো জায়গায় পড়ে থাকতে পারে, একটু খুঁজলেই হলো। আর রুদ্রপুর যাওয়ার আগে বীরু তো তোমাকে বলেই দিয়েছিল যে তুমি যেন ওই বাড়ি থেকে কোথাও না বেরো। নিশ্চয়ই তুমি বীরুর কথা অমান্য করে, অবাধ্য হয়ে, লুকিয়ে কাউকে না বলে কোথাও যাওনি শাওন? আর একবার ভালো করে খুঁজে দেখো শাওন, ওই ব্রেসলেটটা তুমি খুঁজে পাও কিনা। না হলে আমি যদি অন্য কোথাও থেকে খুঁজে পাই তাহলে তোমাকে ঠিক দিয়ে দেব। পিসিমণি তো জেনে গেছে ফার্ম হাউসে আমি গেছিলাম। আমার ব্রেসলেটটা নিশ্চয়ই ওখান থেকে খুঁজে পেয়েছে। এবার কি হবে, কি করব আমি? পিসিমণি তো এবার আমার উপর আরো ক্ষেপে উঠবে। মন্দারকে দিয়ে গুন্ডা পাঠিয়ে কাজ হয়নি, তার মানে নিশ্চয়ই এবার আমার ঘরে আসবে ওই বক্সটা নিতে। না 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 না, দিদুনের দেওয়া বাক্সটা আমাকে তার আগেই লুকিয়ে ফেলতে হবে। কি, কোথায় গেল বক্সটা? আমি তো এখানেই রেখেছিলাম। কোথাও তো নেই। কাল রাত অবধি তো ওখানেই ছিল, এখন কোথায় গেল? মায়ের গয়না, মায়ের চিঠি, মায়ের পেন, এত এত স্মৃতি পেয়ে খুব খুশি হয়ে গেছিলে না তুমি শাওন? কিন্তু জানো তো, তোমার এই খুশি আমার সহ্য হয় না। যতদিন এই রঞ্জিনী আছে ততদিন না তুমি না তোমার বাবা কেউ খুশি হতে পারবে না, কেউ না। আর যতই তুমি মা মা করে মরো, মায়ের স্মৃতি কিছুতেই নিজের কাছে তুমি রাখতে পারবে না, কিছুতেই না।